এদিনও দেখতে হচ্ছে আমাকে, এদিনটাও আমাকে দেখতে হচ্ছে। এদিনও আমাকে দেখতে হচ্ছে, আর এরাও তাই। ছুটি দিয়েছি, গুছিয়ে নে তা নয়, ও পড়াচ্ছে তাই পড়বে। সময় এখন 9:30। ওদেরকে এবার ছুটি দে, ওদের ছুটি দিয়েছি 9:15। আর এরা এখনো পর্যন্ত ওর কাছে পড়ছে, আর হেভি মজা লাগছে ওর, এদেরও মজা হচ্ছে। কাঁটা গুছা বাইরে আয়। আমার এই সূর্যমুখী গাছটা না বেশ দারুণ বড় হচ্ছে। চলে আয়। সবাইকে জানাই হ্যাপি 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 রিপাবলিক ডে। আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবসময় ভীষণ ভালো থাকুন। এবার বাচ্চাগুলোকে ছুটি দিলাম। রাহি পাপা সকালবেলা কিন্তু টিউশনে গেছে। আজকে হচ্ছে সোমবার, তো 2 দিন ছুটি থাকার পরে 3 দিন ছুটি, মানে সেই সরস্বতী পুজো হলো, তারপরে আবার শনিবার রবিবার। এগুলোকে খেতে দিলাম। আর এই গাছে কুল এখনও পর্যন্ত বাদুড়ে এবছর নিয়ে যায়নি, কেননা অনেক রাত্রি পর্যন্ত ওই লাইটটা জ্বালানো থাকে, এমনি রাহির বাবা বাড়ি না আসা পর্যন্ত। ওই যে একটা কি সুন্দর সবুজ পাখি, একদম পাতার রঙের পাখি, কুল খাচ্ছে, হেভি লাগে দেখতে। আর প্রত্যেক বছর কিন্তু কোকিল এসে এখানে প্রচুর কুল খেত। যেহেতু আমরা এই সাইডে চলে এসেছি, ওই জন্য কিন্তু এবছর কোকিল আসেনি। কিন্তু ওই পাখিটা খুব সুন্দর দেখতে, পুরো টিয়া পাখির মতো, একদম সবুজ, কিন্তু ওটা টিয়া পাখি না, এখন উড়ে গেল। অনেকগুলোই ছিল। কোথায় যাচ্ছিস? ঘুরতে? চল। ওদের সঙ্গেই, ওদের সবার সঙ্গে ওর যাওয়া লাগে। আর আগে তো খুব বায়না করতো যে ব্যাগ নিয়ে বেরোতো, স্কুলে নিয়ে চলো। সেটা আজ 2-3 দিন হচ্ছে না, ওরা পড়তে আসেনি বলে সেটা ভুলে গেছে আর কি। ওদেরকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, দেখ অবস্থা। আর রাস্তায় ঝাঁটিয়ে ঝাঁটিয়ে আর পারি না, প্রচুর পাতা পড়ে। এই যে এখনও ঝরে ঝরে পড়ছে, হাওয়া হলেই ঝরে পড়ছে। কত আর ঝাঁটাবো, বড় রাস্তা ঝাঁটাতেও হেভি কষ্ট হয়। আজকে শুধু নারকেল পাতা দিয়েই রান্না করব ভাতটা। ভাত, আর এই যে ভাতের মধ্যে দিয়েছি আলু। রাহির বাবা বললো 11টার মধ্যে আবার টিউশন আছে, এসে খাবে। তো ওই জন্য ভাবলাম তাহলে একটুখানি আলু ভাতে রান্না করে নিই। আর মেয়েকে খাই দিয়েছি সকালবেলা, ও সকালবেলা খাবে বলে কান্নাকাটি করছিল, ভাত খাবে। তো ওই জন্য আমি একটা ডিম সেদ্ধ করে, আর গতকাল ভাত ছিল, তো সেই ভাত ভালো করে ধুয়ে আর ওকে খাইয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে। সকাল থেকে উঠে মানে নিজের দিকে তাকানোর সময় হয় না, কোনো রকমে নিজে ফ্রেশ হয়ে বাচ্চাকে তাড়াতাড়ি করে রেডি করে খাইয়ে দেয়, ওকে ফ্রেশ করে তারপরে গিয়ে বাচ্চারা আসে, ওদের কাছে বসতে হয়। ওরা চলে গেলে কতক্ষণে আমি রান্না করে রাখতে পারবো, রাহির বাবা 11টার মধ্যে খেয়ে আবার টিউশনে যাবে, সেই চিন্তায় থাকে। তো সেই জন্য কিন্তু অনেক সময় কোথায় টিপ, কোথায় মানে চুল আঁচড়ানো, এসব কোনো কিছুই থাকে না আর কি। তো ওই জন্য পাগলি অবস্থা মাঝে মাঝে হয় আমার। তো যাই হোক, এমনিতেই ঘরে যারা থাকে আর কি সকল সময়, তারা কিন্তু অতটা পরিপাটি হয়ে থাকতে পারে না, আমাদের একটু থাকতে হয়, আমরা সোশ্যাল মিডিয়াতে আসি তার জন্য। তো আমার সেটা মাঝে মাঝে হয়ে ওঠে না। তো যাই হোক, ওই জন্য আজকেও মানে এই অবস্থা আমার। তো এখন জামা কাপড়গুলো সব মেলে দিলাম, কালকে সন্ধ্যাবেলা কেচেছি এগুলো। মানে কখনকার কাজ যে কখন করছি, কখন খাচ্ছি, কখন চান করছি, একা হাতে মানে সংসার, বাচ্চা সামলানো, আর এই যে সময় মতো রান্না করা, মানে হয় না। 10টার মধ্যে রান্না রেডি করে দিলে লোক অফিসে যায়, আমাকে 11টার মধ্যে মানে 10:30টার মধ্যে রেডি করতে হবে, যাতে আবার খেয়ে টিউশনে যেতে পারে। তো সেই রুটিন আমার এখন এসে গেছে।
এটা হচ্ছে সপ্তাহে বোধহয় 3-4 দিন ওর বোধহয় দুপুরে পড়ানো আছে, আর বাকি বোধহয় আবার 3-4 দিন ছুটি থাকে। কিন্তু দেখা যায় যে ও মানে ও অনেক সময় ওখানে থেকে যায়। তো যাই হোক, এখন এগুলো তো কাচতে হয়নি, কালকের কাচা ছিল, শুধু মেলে দেওয়া হয়নি সকালবেলার থেকে, ওই জন্য এখন মেলে দিলাম। জল চলে এসেছে আজকে, তখন 10:30 বাজেনি, 10টা 21 দেখলাম জল চলে এসেছে। তো জল এখন আমি ধরতে পারিনি, জলে কাজ এখন কোনো কিছু করা হয়নি, জামা কাপড় কিছু বের করেছি, মুরগিগুলোকে খেতে দিলাম, জল দিলাম, ওদেরকে সকালবেলা থেকে 2বার খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমার মেয়ে সকালবেলা থেকে এত বায়না করছে, এত ঝামেলা করছে যে করলে থাকবে, করলে তোলো, ঘোরাও। তো সকাল থেকে 2বার করে ঘুরিয়ে আনলাম এদিক ওদিক থেকে, সেই রাস্তার দিক থেকে, এখান থেকে ওখান থেকে ঘুরিয়ে আনলাম, এখনও বায়না। তাই এখন আমি সকালবেলাতে কিছু খাইনি, ভীষণ খিদেও পেয়েছে। তো চল শোনা, চল নিচে যাচ্ছি, চল 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 বাবা, চল চল, এই বাটিটা নিয়ে জানা হচ্ছে না, চল 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 চল। তো এখনও তো প্রচুর কাজকর্ম বাকি, এখনও ঘর বাঁধা কোনো রকমে ঝাড়তে হয়েছে, কিন্তু মোছামুছি কিছু হয়নি। তো রাই বাবার প্রায় খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, তারপরে দেখি জলে কাজকর্ম করবো। যেরকম আগে জল এসেছে ওরকম আগেই জল চলে যাবে, কিন্তু কিছু করার নেই, দুটো না খেয়ে নিলে আমিও পাচ্ছি না, তো ওই জন্য দুটো খাবো আগে। ওইটা 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 খুব সুন্দর করে চুল বেঁধে দিয়েছি, কই দেখা দেখি মুখটা। একটা ঝুটুন, দুটো ঝুটুন, ওর নিজে একটা কালো টিপ পরেছে, আর সাথে আমাকেও একটা কালো টিপ পরিয়ে দিয়েছে, বলছে যে তুমি একটা পরো, তো ওই জন্য এই একটা পরিয়ে দিয়েছে। আর শোনা, ওদিক ঘোর, দুটো ঝুটুন, আর ওদিক ঘোর, 3টে ঝুটুন। আমার অনেক কাজ হয়ে গেছে, সবজি কাটা, থালা বাসন মাজা, সকাল তো ভাত হয়ে গেছে, ড্রামে জল ভর্তি হয়ে গেছে। সেদিন যে 100 টাকার বালতি কিনলাম, ওই বালতিটা রেখে দিয়ে আরেকটা বালতি মানে খালি করে আর কি বাথরুমের ধারে দিয়েছি। একটু বেশি করে জল না তুললে বাথরুমে হয় না, তো ওই জন্য ওখানেই অনেকটা জল তুললাম। এরপর গরম আসছে, মনে হয় জল তুলে বাথরুমের ভেতরে মানে চান করা যেখানে সেখানে, আর অনেকটা কাজ এগিয়েও গেছে, জল চলে গেছে। সময় এখন হচ্ছে একটা এখনও বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে, যেহেতু আগে জল এসেছিলো ওই জন্য জল চলে গেছে অনেকক্ষণ আগে। তো অনেকটা কাজ হয়ে গেছে, তার মধ্যে অনেকটা বাগানে জল দিয়েছি, এই যে এই সমস্ত গাছগুলোতে জল দিয়েছি। আবার ধনিয়া পাতায় ভালো করে জল দিয়েছি, যাতে 2-3 দিন না জল দিতে হয়। এখানে আখগুলো লাগানো হয়েছিল, এখানেও জল দিয়েছি। আপনারা বলেছেন এখানে না লাগিয়ে পুকুর পাড়ে লাগাও, তো পুকুর পাড়ে লাগানোর মতো সেরকম মাটি বা সেরকম পরিবেশ নেই। তার কারণ হচ্ছে নারকেল গাছ এত পরিমাণে আছে যে শিকড়গুলোতে ভীষণ মানে এই পর্যন্ত ছাড়া এদিকটায় আর কোপানো যাবে না, ওই দিকটায় আর কোপানো যাবে না, মানে নারকেল গাছের শিকড় এরকম। তো ওই সাইডেও পাড়েও তাই প্রচুর গাছ আছে, তো ওই জন্য মাটি কোপানো যায় না। এগুলোতেও জল দিয়ে দিয়েছি। 2 দিন ধরে 2টো ডিম পেড়েছিল, তোলা হয়নি, তারপরে দেখলাম 2টো ডিমই নেই। তো এরকম করে যে কত ডিম যে নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে ঢোকা যায় না সকল সময়, আর তোলাও যায় না সকল সময়। তো দেখি আজকে একটা ডিম পেড়েছে, ওটা তুলতেই হবে। ওই যে একটা ডিম পেড়েছে, ওটা তুলতেই হবে, না তুললে হবে না। এতক্ষণ ধরে সোনাকে খাওয়ালাম, না হলে এত জ্বালাতন করছিল যে কি বলবো। ওই সাইডের কুলগুলো সবই খালে পড়ছে, ওই সাইডের কুলগুলো সবই খালে পড়ছে, যা এই সাইডের কুলগুলো যা নেওয়া যাচ্ছে, নাহলে ওই দিকের কুলগুলো সব খালে পড়ছে। কি আর হবে, ওদিকটা দেখি আজকে রাহিস বাবাকে বলে তো যদি কিছু করা যায়, 2জন মিলে 2 দিকে খাবার ধরতে হবে, আর একজনকে করতে হবে, নাড়া দিতে হবে গাছ। এই দিকটায় দেখুন পুরোটা জল দিয়েছি, জল দিতে না হেভি কষ্ট হয়, কোমর টোমরগুলো থাকে না, আর হঠাৎ করে উঠে দাঁড়ালে বসলে তখন গিয়ে সেলাইয়ে এত যন্ত্রণা হয় যে কি বলবো। হয়তো বা ভারী কাজকর্ম করার জন্য, না হলে সিজারের পর একটু রেস্ট নিতে হয়, কমপক্ষে তো মানে 6 মাস, বেশি হলে 2 বছর। তো সেটা তো আমার কপালে জোটেনি, তার জন্য বোধহয় এখন এরকম হয়। ওই জন্য আমার অনেক কাকিমাও ফোন করে বলেন, অনেকেই ফোন করে বলেন যে এত বেশি ভারী ভুরি কিছু করো না, যাতে ভবিষ্যতে অসুবিধা হয়। কিন্তু কি আর করা যায়, বাগানটা পড়ে আছে, দেখা যায় না চোখের উপরে, রাহির বাবা তো করতেই চায় না। আর ওই যে 2টো বালতি
ওখানে মেজে ধুয়ে রৌদ্রে দিয়েছি ঢাকনা শুদ্ধ। ওর মধ্যে ওই রেশনের আটা টাটাগুলো রাখবো, ইঁদুরে যেন না করে। ওর মধ্যে যেহেতু এখনও ইঁদুর দেখিনি, তবে ছোটো ঘরে ইঁদুরের পটি পেয়েছি, মানে ইঁদুর ঢোকে রাতে। এই দেখুন গাছে সব মুকুল এসেছে। এই গাছটা আর ওই গাছটার আম আমরা খেতে পারবো, আর বাকি ওদের ডাইর বাবাকে বলেছি সার আনতে, দেখা যাক এখন। ওই যে একটাই কসমস ফুল হয়েছে। সবাই বলছিল মঙ্গলবার থেকে নাকি বৃষ্টি হবে। গাঁথা হয়নি, কিছুটা ইট আছে, আরও বালি সিমেন্ট কিছু এনে ওর মিস্ত্রিকে সংবাদ দিতে হবে। ফুলগুলোকে সকাল থেকে রৌদ্র দিয়েছিলাম, সেগুলোকে ছড়িয়েছে। আমি একবার তুললাম, আবার ছড়িয়েছে। ছড়াতে ভালো লাগে? কেন খাবি না? সে ঠিক আছে, কিন্তু ছড়াবি কেন? হ্যাঁ, চুলগুলোকে কিছুতেই বাঁধতে দেয় না। কত যে ফুল ক্লিপ হারিয়েছে আর ফেলে দিয়েছে কোথায় তার ঠিক নেই। আর মানে চুল বাঁধলেই সঙ্গে সঙ্গে চোখের নিমেষে খুলে দেয়। সকাল থেকে 10 বার আমি বেঁধে দিয়েছি, কেমন যেন এলোমেলো থাকে। চুলগুলো একটু বেশি বড় না হওয়া পর্যন্ত একদম সামনের চুল পেছনের চুল এক জায়গায় করে যাচ্ছে না। হ্যাঁ, এর মধ্যে ঢোকাও, না এর মধ্যে দাও। আমার মেয়েটা মায়ের হাতে খুব কাজ করে দেয় গো বাবা, খুব কাজ করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ দারুণ। এই ঘুঁটেগুলো না বেশ কয়েকদিন আগে জলে ভিজানো হয়েছিল, তো নরম হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি, কিন্তু গুঁড়ো আর করা হচ্ছিল না। এরকম এক বস্তা ঘুঁটে জলে ভিজিয়ে আমি গুঁড়ো করে আর একটা গর্ত খুঁড়ে তার মধ্যে রেখে দিয়েছি। 2 মাস তো পচতেই লাগবে, আরও তো 6 মাস রাখলে ভালো হয়। তো যাই হোক, এখন এগুলোকে এই যে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করতে হবে, করে আবার পচাতে দিতে হবে, তবেই আর কি সার হবে। তো এখন খানিকটা পিটিয়ে পিটিয়ে রাখি। মেয়েটাকে এখনও চান করাইনি, না চান করলেও হবে না। কোনটা করবো আর কোনটা করবো না সেটাই সারাদিন ভাবি। এগুলো এই যে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করেছে, এবার এগুলোকে এর মধ্যে রেখে দেবো এখন। কি হয়েছে? আরে ওই টাকায় দেবে না কিছু, ওটা তো সেই ছোট 1 টাকা না, এই ছোট 100 টাকা। ওটা ও টাকা নিয়ে গেলে দোকানদার তাড়িয়ে তাড়িয়ে বের করে দেবে, নাহলে দোকানদার অজ্ঞান হয়ে যাবে। ওই 100 টাকা নিয়ে কেউ দোকানে যায়? আবার বলে দোকানে যাব। 2টো মুরগি 2টো ডিম পেড়েছে, একটা বড় একটা ছোট। চান করিয়ে দিয়ে আর ওকে চুল টুল আঁচড়ে ক্লিপ আটকে দিয়েছি, তারপরে কাজলে টিপ টিপ সব পরিয়ে দিয়ে আমি এসেছি এখন রান্নাঘরে। তো অনেকক্ষণ থেকে কোনো আওয়াজ নেই, কোনো কিছু মানে বলছেও না, কোনো শব্দ পাচ্ছি না দেখে আমি ভাবলাম তাহলে একটুখানি লুকিয়ে লুকিয়ে দেখি যে কি করছে। তো বাইরে থেকে দেখলাম ও কিছু একটা পাড়ার চেষ্টা করছিল ওখান থেকে, মানে ওইটা ঠোঁটে যে লিপ বাম দেয় সেটা একটু দিতে পছন্দ করে, একটু কাজল এখানে ওখানে মোটামুটি চোখের উপরে বা মানে কপালে এগুলো দিতে পছন্দ করে। ও হাত বাড়িয়ে দেখছিল যে ওগুলো আসলে নেওয়া যায় কি না, তো অবশেষে পেলো না। আর আমি তো দেখে পুরো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি, আর মাঝে মাঝে আমাকে কিন্তু খেয়াল করছে এদিকে, ওই জন্য আমি আবার নিচে লুকিয়ে পড়ছি। একা একা আপন মনে কি জানি কি ভাবছে আর করছে। আমি ওকে বললাম তুই বাইরে আয়, তো লেখার এগুলো সব বের করে দিচ্ছি, তুই বাইরে এসে লিখবি। এদিকে আমার মেয়ে করছে পড়াশুনো, পুরো 2টো কলমের কালি শেষ, যেটা দিয়ে লেখে আর কি, পুরো শেষ, এই 2 দিনেই শেষ। তো ওই জন্য ওর বাবা আবার কালি এনে দিয়েছে, দিয়ে আবার নতুন করে কালি ভরে দিয়েছে, দিতে এখন একা একাই আর কি লেখা শুরু করেছে। শোনাই কই একটু পড়ো, লেখো। এখানে আমার সিম আর আলুটা ভাজা হয়ে গেছে, লাউ আর আলুটা এবার জল দেব।
উনানের জালে সবসময় একটু জল বেশি দিতে হয়, নাহলে এক্ষুনি কমে আসবে। তো মোটামুটি একটুখানি হালকা করে কষে নিয়েছি। পেঁপে লাউ এগুলো তো ভালো করে কষে না, তো মোটামুটি হালকা করে কষে নিয়ে আর এর মধ্যে আমি তখন দিয়েছিলাম একটু মশলা, জিরা গুঁড়ো। তো এখন ঢেকে দেবো। বাচ্চাদের 3টের সময় আসতে বলেছিলাম, যে তোরা 3টের দিকে পড়তে আসবি, আজকে সকাল সকাল পড়তে আসবি। তো ওরা পড়তেও এসে গেছে। রাহি বাবাকে 2-3বার ফোন করেছি, 1টা পর্যন্ত পড়ানো ছিল। তারপরে 2-3বার ফোন করেছি বাড়ি এসো, মেয়ে ভীষণ ভেজাল করছে, থাকছে না। ও শুধু কোলে উঠতে চাইছে, তো এখনও আসেনি। তো যাই হোক, রান্নাবান্না করে নিই, তারপরে আমি চান টান এখনও করিনি, করবো। কিছু থালা বাসন ছিল, আবারও বেরিয়েছিল খাওয়ার পরে সকালে, তো সেগুলো সব মাজলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, এবার বাচ্চাগুলোকে ছুটি দেব, যেহেতু বিকালেও বাচ্চা থাকে। তো এরকম সন্ধেবেলায় না ছাদের উপরে থাকলে কি পরিমাণে পাখিগুলো সব উড়ে যায়, দেখতে ভালো লাগে। পানকৌড়ি আর বকগুলো বেশি মানে দেখা যায় আর কি। এখন আবার জল আনতে হবে, মুরগি তুলতে হবে, তারপরে তো আরও কাজকর্ম তো আছেই। এই যে ছবি এঁকেছে, আর সাথে ওকে আমি রেখে দিয়ে, ওকে খাইয়ে দিয়ে আমি রেখে দিয়ে গিয়েছিলাম রান্না করতে। আয় আয়, তোর একটু দেখাই আমি কি করেছি, দেখাই। এই যে হাতে তো হয়ে গেছে নেল পালিশ, এদিকে পায়েও নেল পালিশ। এই যে ওই পা দেখি তো, এসব বুদ্ধি মাথায় কি করে এলো যে এটা দিয়ে নেল পালিশ লাগানো যায়? হ্যাঁ, ও বাবা, এই হাতেও লাগানো হয়ে গেছে, আর পুরো বিছানা তো গেছে আমার। হ্যালো ফ্রেন্ডস, সময় এখন হচ্ছে 12:30, আর এখন মোটামুটি ভিডিওর কাজ কমপ্লিট করে রেখে দেবো বলে আর কি আমি ভিডিওটা শেষ করতে এলাম। তার কারণ হচ্ছে ভিডিওর কাজ কিছুটা আর কি বাকি রেখে দিলে না কালকে আর হয়ে ওঠে না আর কি। সারাদিন এই বিভিন্ন তাল ঝামেলায় আর মানে কমেন্ট দেখতে পারি, কিন্তু সেভাবে ভিডিওর কাজ নিয়ে বসার মতো সময় হয় না। তো যার জন্য অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে এই কদিন ধরে। আর মানে মনিটাইজেশন অন করলে কেন জানি না অনেকক্ষণ লেগে যায় অন হতে, তো ওই জন্য ভিডিও অনেকটা মানে দেরি করেও আপলোড দেওয়া হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যদি এডিট করা হয়েও যায়, তবুও হচ্ছে ওইটার জন্য একটু দেরি হচ্ছে আর কি আপলোড দিতে। তো যাই হোক, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। আমি ভাবলাম যে না, পুরো কাজ কমপ্লিট করে নিই ভিডিওর, তাহলে গিয়ে কালকে আবার নতুন করে ভিডিও আপলোড দিতে পারবো, সব কিছু ডিলিট করে দিয়ে। কেননা পরের দিনে ভিডিও শুরু করতে গেলে তখন আবার মেমোরি ফুল দেখায়, এইসব হয় আর কি। এই কদিন ধরে এরকম হচ্ছে। তো সবগুলো ডিলিট করতে আবার পারি না, কেননা বেশ কিছু ছবি, অল্প কিছু ভিডিও যেগুলো একদম আমার মেয়ের ছোটোবেলাকার, সেগুলো তো ডিলিট করা মানে মানে মন চায় না ডিলিট করে দিই। তো তার জন্য এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, কথা বলে আমার মেয়ে আবার মানে সঙ্গে সঙ্গে আবার নড়ে চড়ে ওঠে। ওর খুবই সতর্ক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।